সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। জাহাজ নামক এই যানবাহনটাকে আমরা মনে হয় সবাই চিনি, তাই না? আমাদের দেশে জলপথে যাতায়াত, ব্যবসায় বাণিজ্য ও পণ্য পরিবহনের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়। কিন্তু আরব দেশের অভ্যন্তরে কোনো নদী খাল নেই, ফলে সেখানে জাহাজও তৈরি হয়নি। এমনকি আমরা যে যুগের ইতিহাস পড়ছি সে যুগে কিন্তু কোনো গাড়ি বা যানবাহন আবিষ্কার হয়নি। ফলে তারা পণ্য পরিবহন ও যাতায়াতের জন্য কি ব্যবহার করত, তাই তো? হ্যাঁ, সেখানকার উত্তপ্ত মরুময় বিরূপ পরিবেশে এই জাহাজের কাজটি করা হতো উটকে দিয়ে। সেজন্যই উটকে বলা হতো মরুভূমির জাহাজ। বর্তমানে উন্নত রাস্তাঘাট ও যানবাহন তৈরি হয়ে যাওয়ায় দুর্গম এলাকা ছাড়া এই কাজে উটকে আর ব্যবহার করতে হয় না। এখন প্রশ্ন হতে পারে, এত প্রাণী থাকতে উটকে কেন এ কাজে ব্যবহার করা হতো? আসলে উট অত্যন্ত কষ্ট সহিষ্ণু এবং মরুময় পরিবেশের সবচেয়ে উপযোগী প্রাণী। এই উট শীতকালে প্রায় 25 দিন এবং গ্রীষ্মকালে 5 দিন পানি পান না করেও কর্মক্ষম থাকতে পারে। উটের দুধ ও মাংস তাদের প্রিয় খাদ্য। উটের চামড়া এবং পশম দিয়ে তারা তাঁবু ও পোশাকাদি তৈরি করত। উটের মল জ্বালানি হিসেবে এবং মূত্র থেকে ওষুধ তৈরি করা হতো। যুদ্ধক্ষেত্রেও উটের ব্যবহার ছিল। আরব শেখদের আভিজাত্য নির্ধারণ হতো উটের সংখ্যা দ্বারা। সংক্ষেপে বলা যায়, উট ছিল প্রাচীন আরবদের জীবন জীবিকার অবিচ্ছেদ্য অংশ, অপরিহার্য জাহাজ বাহন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।